নায়ক। কিছু আর অন্ধ ভক্ত আছে, ওকে নিয়ে পাগল। ওর নাম কি? ডাক্তার জাকির, মৌলানা জাকির নায়ক নয়, মুফতি জাকির নায়ক নয়, মুহাদ্দিস জাকির নায়ক নয়। ওর নাম কি? ডাক্তার জাকির নায়ক। এমবিবিএস ডাক্তার। ও ট্যাবলেটের নাম জানে, ইনজেকশনের নাম জানে, কেমন করে চিকিৎসা করতে হয় তাই জানে। কিন্তু ব্রাদার আর ইসলাম আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটার নিয়ে খেলা করে। একটা সুইচ টিপলে সব চলে আসছে। জি, একটা হাদিস কতখানা হাদিস আছে, তার নাম কি, কত নম্বর হাদিস, কত পেজ, একটা সুইচ টিপলে সঙ্গে সঙ্গে চলে আসে। তুই কম্পিউটার ল্যাপটপ নিয়ে খেলা করে। আচ্ছা, মানুষ পাগল বেরিয়েছে আপনার, বলছে এত বড় শিক্ষিত বলো কি বলে বাংলাতে ওয়াজ করছে। এই বোকাকে বুঝাই তো বুঝাই কেমন করে, যে বাংলা ও জানে না, ওর বাপও জানে না। বুঝি এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে জাকির নায়েক। কত বড় ফার্স্ট ক্লাস বোকা। জি, ও বাংলা পড়তে জানে জাকির নায়েক না? ওর বাপ জানে, ওর বাড়ি হলো বোম্বাই। জি, ও আমেরিকাতে এমবিবিএস ডাক্তার হয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল। তাই ডাক্তারি ছেড়ে দিয়ে আজকে আপনার মৌলবিগিরি আরম্ভ করেছে, না পড়ে মুসলমান। ই জানে না যে ও বলছে হিন্দিতে, মেশিনের সাহায্যে ওটাকে ভাষান্তর করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে। ই বোকা বুঝে না, বুঝে যে এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে। এরকম বোকা আপনার বেরিয়েছে। তো মৌলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, আরবি কোনোদিন পড়ে না, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, আয়াত নম্বর বলে, অনুবাদ বলে, কোরআন পড়তে জানে না। আপনাদেরকে বলতে চাই যে এই রকম মিস্টার আবুল আলা মওদুদি হলো মিস্টার। ও একটা দল তৈরি করেছে, ওর নাম হলো জামাতি ইসলামী। নাম শুনেছেন? হ্যাঁ, চলে এসছে। খুব বিপদ আপনার। একটা পুকুরে যদি কচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দিবে, আর একটা গ্রামে যদি একটা ওয়াহাবি ঢুকে যায় তো গ্রামকে বাদ করে দিবে। ও ভিতরে ভিতরে কখন করবে আপনি বুঝতে পারবেন না। ও দেখবে বড় লোকের ছেলেকে, লাঠেল বংশের ছেলেকে, ধনশালীকে, শিক্ষিতকে ও বেছে বেছে আপনার ধরবে। জি, এ হলো আবুল আলা মওদুদি। ই কোরআন শরীফের অনুবাদ লিখেছে, ভুলে ভরা। তাফসীর লিখেছে ভুলে ভরা। সে কি বলেছে জানেন? সে বলেছে যে সিনেমা দেখা যায়, বলছে ওতে থেকে জ্ঞান লাভ হয়, সিনেমা দেখা যায়। তারপরে বলেছে যদি নামাজ কেউ না পড়ে তো কাফের হয়ে যাবে, কেউ যদি নামাজ না পড়ে তো কাফের হয়ে যাবে। তারপরে বলেছে কোন দেশে, কোন রাষ্ট্রে যদি ব্যভিচার করার জন্য, জেনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি বিচার যদি না হয়, তবে ওই দেশে ব্যভিচার করলে কোনো পাপ হবে না। নাউজুবিল্লাহ। এটা আবুল আলা মওদুদি বলেছে। কোরআন শরীফের অনুবাদ তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদে অবিশ্বাস করিয়াছিলেন, পরে গবেষণা করিয়া আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে। নাউজুবিল্লাহ। বলে এই সমস্ত কোরআন শরীফ পড়লে ঈমান থাকবে? ঈমান ধ্বংস হবে। আজিজানে মুহতারাম, আজকে এই রকম মওদুদি বলেন, কাদিয়ানী বলেন, গায়র মুকাল্লিদ বলেন, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে আজকে তাদের গুরুদের ভুলে ভরা কোরআন শরীফ নিয়ে আসার পর ফ্রিতে বন্টন করতেছে। ফ্রিতে বলে লেট টাকা লাগবে না। এত বড় দয়াবান, একটা গরিব মানুষকে সাহায্য করতে পারে না? একটা মেধাবী ছাত্রকে সাহায্য করতে পারে না? একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে
না, এত দয়াবান হয়ে গেছে কোরআন শরীফ কিনে নিয়ে এসে বাড়ি বাড়ি বিলি করে বেড়াচ্ছে। ফ্রিতে, টাকা লাগবে না। আজিজানে মোহতারাম, তার মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, নাকি বলছেন? ডাল মে কুছ কালা হ্যায়। আর উদ্দেশ্য যে এটা যদি তার বাড়িতে পৌঁছে দিতে পারি তবে তার ঈমান ধ্বংস করা আজকে অতি সহজেই সম্ভব হবে। আজিজানে মোহতারাম, এই রকম আপনাদেরকে বলতে চাই, ফ্রি দেখে অনেক আবার প্রবাদ বাক্য আছে, গ্রাম্য লোকেরা বলে যে বাঙালি আলকাতরা পেলেও ফ্রিতে খেতে চায়। ফ্রিতে যদি আলকাতরা পায় তাও হয়তো খেয়ে নিবে। তো এইরকম ফ্রিতে কোরআন শরীফ পেয়ে ওকে নিবেন না। দরকার হলো কাকে বাঁধার পর আপনার মসজিদের ইমামকে ডাকবে, কোরআন শরীফ নিয়ে আসবে, ওকে বাঁধেন, বলে তোমার ফ্রিতে কোরআন শরীফ দেওয়া দেখাচ্ছি, ওকে বাঁধেন। বাঁধার পর আপনার মসজিদের মুফতি আপনার নূর আলম রাজবিকে ডাকেন, উলামায়ে কেরামদেরকে ডাকেন যে এই কোরআন শরীফটা ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহায্যে তৈরি করা না ঈমান জীবিত করা কোরআন শরীফের অনুবাদ। জি, তখন ধরা পড়ে যাবে। আজিজানে মোহতারাম, বলতেছিলাম, যখন এই রকম কোরআন শরীফের উর্দুতে অনুবাদ প্রকাশিত হলো, এহেন সময় আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার নিকটে আপিল করা হলো, আবেদন করা হলো, নিবেদন করা হলো, অনুরোধ করা হলো। বলে হুজুর, কিতাব তো বহু লিখেছেন, ফতোয়া তো বহু লিখেছেন, আকীদার উপরে কলম চালিয়েছেন, তবে হুজুর আজকে সুন্নি মুসলমানদের ঈমানকে সুরক্ষিত রাখার জন্য একটি নির্ভুল ঈমান সুরক্ষিত রাখা কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান, কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান। আজিজানে মোহতারাম, তো আমার সরকারে আলা হযরত বলেন তার দরবারে 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন, 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন। আমার আলা হযরত ফতোয়া লিখাতেন। এ বেরাদার, তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান, যিনি বাহারে শরিয়াতের লেখক, রাইটার, ফতোয়ায়ে আমজাদিয়া রাইটার, তো সদরুস শরিয়া আলাইহি রহমার রিদওয়ান আবেদন করলেন, হুজুর একটি কোরআন শরীফের অনুবাদ লিখে দিয়ে যান যাতে সুন্নি জগতের ঈমান সুরক্ষিত থাকে। তো তিনি বললেন, মৌলভী আমজাদ আলী, এরকম তোর সময় নেই, এইরকম টাইম নেই, কখন কোরআন শরীফের অনুবাদ লিখবো? উর্দু ভাষাতে টাইমের দরকার, সময়ের দরকার, তো কখন লিখা যায়? তো শেষ পর্যন্ত আলোচনা করে বলে যে শোনো, এই দুপুরের আমি খাওয়া দাওয়া করে যখন একটু কাইলুলা করি, ওই সময়তে তুমি কাগজ আর কলম নিয়ে চলে আসবে। একবার সুবহানাল্লাহ বলো, একটু জোরে বলেন না। আহা, এই কাইলুলা করাটা হলো নবীর সুন্নাত। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া, একটু আরাম করা, এটা হলো নবীর সুন্নাত, এতে উপকার। তো বলে যে আমি যে কাইলুলা করি, যে একটু আরাম নিই, বিশ্রাম নিই, এই সময়ে তুমি কাগজ কলম নিয়ে এসো। এ বেরাদার, সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান ওই কাইলুলা করার সময়, আরাম করার সময় কাগজ আর কলম নিয়ে যে উপস্থিত হলেন। আমার আলা হযরত একদিক থেকে কোরআন শরীফের উর্দু অনুবাদ বলে যান, জোরে বলতে হবে, আর একটু জোরে। কারো কোনো অনুবাদ দেখে নয়, কোন তাফসীর সামনে রেখে নয়, যেমন কোরআন শরীফ পড়ে এই রকম করে আমার আলা হযরত একদিক থেকে একেবারে বিসমিল্লাহ থেকে অনুবাদ শুরু করালেন। তিনি মুখে বলেন, আর সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান তিনি লেখেন, অনুবাদ উর্দুতে লেখেন, লিখে গিয়ে বড় বড় যে তাফসীর, সেই সমস্ত তাফসিরের সঙ্গে মিলান। তাফসিরে জালালাইন, তাফসিরে মাদারিক, তাফসিরে সাবিক, তাফসিরে মুআল্লিমুত তানজিল, তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে আপনার খাজিন, তাফসিরে মাঝারি, তাফসিরে জুমাল, তাফসিরে আজিজি প্রভৃতি যে সমস্ত মশহুর ও মারুফ তাফসির, সে সমস্ত তাফসিরের সঙ্গে মিলিয়ে দেখেন যে কোন জায়গাতে আলা হযরতের তরজমায় ব্যতিক্রম হয়েছে কিনা। এইভাবে তিনি কোরআন শরীফের অনুবাদ লেখাতেন।
সময় নেই। তিনি কোরআন শরীফ মুখস্থ করেছিলেন কদিনে? কেউ বলতে পারবেন? কদিনে? 30 দিনে নয়, 26 দিনে। কয় দিনে? একটু কথা বলেন না। 26 দিনে। 26 তারিখ দিবাগত 27 হলো লাইলাতুল কাদরের রাত্রি। আর লাইলাতুল কাদরের রাত্রিতে তিনি কোরআন মাজিদ খতম করেছিলেন। বহু ওলিয়া উলিয়ার জীবনী শুনেছেন, বহু ওয়াজ নসিহত শুনেছেন, কিন্তু ইমাম আহমদ রাজা কার নাম? যে ইমাম আহমদ রাজা যতটুকু কোরআন শরীফ শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে ব্রেনে সেপে হয়ে যেত, আর 20 রাকাত তারাবিতে রাজা মসজিদে গিয়ে শুনিয়ে দিতেন। মুখস্থ করার সময় নেই, মুখস্থ করার সময় নেই। একজন চিঠিতে লিখেছিলেন হাফেজ, তাই হাফেজ শব্দটি দেখে তিনি ক্ষুব্ধ হলেন যে আমি হাফেজ নই, অথচ হাফেজ লিখেছে। সেই দিন ছিল রমজানের প্রথম চাঁদ, তারাবির নামাজ রাজা মসজিদে হবে। তো বললে যে শোনো, ও যেন মিথ্যা না হয় আর আমাকেও যেন প্রশ্নের উত্তর না দিতে হয়, তবে শোনো কোরআন শরীফ মুখস্থ করতে হবে। তো কখন করব? বলে শোনো, এশার আজান হবে আর তুমি কোরআন শরীফ নিয়ে এসে আমাকে পড়ে শোনাবে, আর আমি শুনবো। তারপরে সালাত হবে, মসজিদে যাব, তারপরে রাজা মসজিদে শোনাবো। তো যখন আপনার ওই 20-25 মিনিট পূর্বে যখন এশার আজান হতো, তিনি ওযু করে এসে আমার আলা হযরতের সামনে কোরআন শরীফ দেখে পড়তেন, আর আমার আলা হযরত শুনতেন। 1 পারা, 1.25 পারা, 1.5 পারা যতটা পড়তেন ততটা আপনার আলা হযরতের ব্রেনে সেভ হয়ে যেত। সঙ্গে সঙ্গে গিয়ে 20 রাকাত তারাবিতে কোরআন মাজিদ শুনিয়ে দিতেন। এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখে সবে কদরের রাত্রিতে আমার সরকারে আলা হযরত 30 পারা কোরআন মাজিদ শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন বর্তমান সময়, তারা বলেছেন যে এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা হয় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল যিনি 13 থেকে 13.5 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদু থেকে নাস পর্যন্ত মুখস্থ করতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে, আর একটু জোরে। জানে মোহতারাম, ও সরকারে আলা হযরত এইভাবে কোরআন শরীফের অনুবাদ লিখালেন। আপনাদেরকে বলতে চাই, আজকে পূর্ণ 30 পারা কোরআন মাজিদের অনুবাদ লিখে তার নাম রাখলেন কানজুল ঈমান। এ বেরাদারান ইসলাম, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে খোদার নূরে তৈরি তা বুঝতে পারবেন, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে হাজির ও নাজির তা বুঝতে পারবেন, আজকে কানজুল ঈমান পাঠ করলে নবী যে গায়বের সংবাদদাতা তা বুঝতে পারবেন, কানজুল ঈমান যদি পাঠ করেন তাজকে নবী যে সাফাতকারী তা বুঝতে পারবেন, কানজুল ঈমান যদি পাঠ করেন তো নবীর কি ইখতিয়ার, নবীর কি ইক্তেদার, নবীর কি পাওয়ার, নবীর কি ক্ষমতা তা আপনি অনুধাবন করতে পারবেন। যে কানজুল ঈমান পাঠ করলে আজকে আবু বকর সিদ্দিকের কি ফজিলত, উমরে ফারুকের কি ফজিলত, উসমানে গানির কি ফজিলত, শেরে খোদার কি ফজিলত, আহলে বায়াতের কি ফজিলত, আলে রাসূলের কি ফজিলত, আওলাদে নবীর কি ফজিলত তা বুঝতে পারবেন। এ বেরাদারান ইসলাম, আজকে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান অনুবাদ যদি পড়েন তো কসম খোদার আপনার ঈমান তাজা হয়ে যাবে, মুসলমান ঈমান তাজা হয়ে যাবে। এ বেরাদার, এইরকম নির্ভুল অনুবাদ পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়ে গিয়েছেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এই জন্য আজ আমার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বার্তা দিতে চাই, পয়গাম দিতে চাই। এ বেরাদারান ইসলাম, আপনি মোবাইলে আজকাল মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করছে নাকি গো? আপনারা হয়তো করেন না। কি 50 বছরের বয়স, কি 60 বছর, কি মহিলা, কি পুরুষ, সব ব্যস্ত মোবাইল নিয়ে। আপনার এমন যন্ত্র তৈরি করেছে আপনার, এ মদের হিরোইনের চেয়ে নেশা বেশি।
কেমন করে টাইম পাস হবে ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না। আগে চায়ের দোকানে দেখতাম যে বসতো তো এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো, গল্প করতো। এখন বসছে তো আপন আপন আপনার মোবাইল নিয়ে আপনার ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার অবকাশ নাই। বন্ধু বন্ধু তো দূরের কথা, স্বামী স্ত্রীতে কথা বলার অবকাশ নাই। স্বামীর হাতে একটা, বিবির হাতে আর একটা। বিবি দেখছে এক আইডি আর স্বামী দেখছে আর এক আইডি। ই দেখছে ইউটিউব, ও দেখছে ফেসবুক, ব্যস্ত কমেন্ট লিখাতে। জি, স্বামীর সঙ্গে স্ত্রীর কথা বলার সময় নেই, আর বিবিরও স্বামীর সঙ্গে কথা বলার অবকাশ নেই। ঠিক বলছি না বেঠি? আগে রাগারাগি করে থাকলে পারে কষ্ট হতো, এখন রাগারাগি হলে আপনার কষ্ট নাই, বলে তুই তো দেখ আমিও দেখছি। জি হ্যাঁ, আজ বহু মেধাবী ছেলেদের আপনার ব্রেন নষ্ট হয়ে যেতেছে, চরিত্র নষ্ট হয়ে যেতেছে। কিছু এইরকম যুবক ছেলেদেরকে দেখছি রাত 12টায় 1টায় আর কোনো খেয়ালই নাই, এই করেই চলে যাচ্ছে। কেন করছে গো? ওর সঙ্গে সঙ্গে বডিও হিলছে আপনার। হ্যাঁ, এইরকম কি খেলছে? বলছে ফ্রি ফায়ার, তারপরে যে পাবজি, আমজি, হাবজি, কি খেলা উঠেছে আপনার, তারপরে গেম খেলা। অনুরোধ করে বলি, এই সমস্ত খেলা হচ্ছে মুসলিমদের জন্য হারাম। এই ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এই যত খেলা আছে, বা মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বলেন, বা লুডু বলেন, বা তাস বলেন, এই সমস্ত খেলা হলো নাজায়েজ ও হারাম। আল্লাহর নবী বলেছেন লা তালআবু বিলাসান, আঙ্গুলের খেলা খেলিও না, আঙ্গুলের খেলা খেলিও না, সব খেলা নিষেধ। আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তওবা করে নাও, রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। এত বাজে জিনিস। গাড়িতে আসছি, মোবাইল দিয়ে একা একা হাসছে গো, আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে টাটকা জিনে ধরা রুগী। হ্যাঁ, আগে দেখতাম জিনে যদি ধরে কাউকে তো একা একা হাসছে, একা একা কাঁদছে। তো এইরকম দেখছি মোবাইল নিয়ে একা একা কাঁদছে, একা একা হাসছে, মনে হচ্ছে জিনে ধরা রুগী। আপনাদেরকে অনুরোধ করব, যেটা প্রয়োজন আপনার ওটাই কেবলমাত্র ব্যবহার করুন, তার অতিরিক্ত পাপ করিয়েন না। অনুরোধ করে বলছি, গুনাহ করিয়েন না। এত নোংরা জিনিস, এত বাজে জিনিস, এত বাজে বাজে কথা, নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি, চোখে আপনার পড়ে যায়। এ বেরাদারান ইসলাম, তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন, ওটার দিকে আর নজর দেবেন না। আপনি যতটুকু আপনার প্রয়োজন, আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত, যারা শিক্ষা যারা করছে আপনার, তাদের হয়তো কাজ, যারা চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, বা আপনার আরো কিছু আপনার ব্যবহার করা, ওগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবেক ব্যবহার করুন, তার অতিরিক্ত ব্যবহার করিয়েন না। আজকাল সময়ের অভাব। জি, অনুরোধ করব, আপনি পৃথিবীর যাবতীয় কাজ করুন, আমার আপত্তি নেই, হালাল কাজ করুন, বৈধ কাজ করুন, কিন্তু মুসলমান হিসাবে ঈমানকে বর্তমান সময় সুরক্ষিত রাখার জন্য 20 মিনিট সময় বের করুন খোদার কালাম কোরআন শরীফ পড়ার জন্য। 20 মিনিট, বেশি নয়। 24 ঘন্টার মধ্যে, মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে শোনেন, নিজে পড়ুন, নিজে শিখুন, নিজে জানার চেষ্টা করুন। 20 মিনিট করে
খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান আপনি পড়ুন। যতটুকু আরবি পড়বেন ততটুকুর আপনার অনুবাদ পড়েন, আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটুকু পড়েন। 20 মিনিটে যে সময় পাবেন, এতটুকু সময় যারা শিক্ষিত ছেলে, উচ্চ মাধ্যমিকে পড়া, মাধ্যমিক দেওয়া বা বিএ পড়া বা এমএ করা বা মাস্টার যারা শিক্ষিত যারা মা বোনেরা আছে, আপনারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় বের করে খোদার কালাম কোরআন শরীফ আপনি কানজুল ঈমান অনুবাদ পড়ুন মুসলমান। বলুন ইনশাআল্লাহ। এই যারা পড়তে জানে বলুন ইনশাআল্লাহ। 20 মিনিট করে পড়েন। তাছাড়া আপনি অন্য ব্যবসার কাজ করেন, রাজনীতি করেন, সাংসারিক কাজকর্ম করেন, চায়ের দোকানে বসে চা খান, কিন্তু বেরাদার আল ইসলাম 20 মিনিট সময় বের করেন। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যদি কানজুল ঈমান কোরআন শরীফের অনুবাদ যদি পড়েন আর তার উপরে আমল যদি করেন, তো দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, ফারাজি বলেন, সালাফি বলেন, মওদুদি বলেন, কোন কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, কোন ভ্রান্ত মতবাদ জাহান্নামী দলের কেউ আপনার ঈমানকে স্পর্শ করতে পারবে না মুসলমান। আপনার ঈমান সুরক্ষিত থাকবে। পীর কার নাম? পীর বুঝতে পারবেন, ওলিদেরকে বুঝতে পারবেন, নবীদেরকে বুঝতে পারবেন, ইসলামের আহকাম আর কান আপনি বুঝতে পারবেন। এই জন্য নিজের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বিবির জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ছেলের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মেয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, জামাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ভাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বন্ধুর জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মসজিদে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মাদ্রাসাতে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মক্তবে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, কাউকে উপহার যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন মুসলমান। আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজকে আমার সরকার আলা হযরতের 106তম ওরুস শরীফ থেকে আপনাদেরকে পয়গাম দিতে চাই, ঘরে ঘরে কানজুল ঈমান রাখো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আর ইসলাম, এই আমার সরকার আলা হযরতের বিশেষত্ব। আজ তার ব্যক্তিত্বের উপরে পৃথিবীর বিভিন্ন গবেষণালয়ে, ইউনিভার্সিটিতে যার ব্যক্তিত্বের উপরে গবেষণা চলছে, যার লিখনির উপরে, যার কবিতার উপরে, যার ব্যক্তিত্বের উপরে আজকে পিএইচডি ডিগ্রি আপনার প্রদান করা হচ্ছে। মেসর আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, আজকে পাকিস্তানের করাচি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি, ইরাকের সাদ্দাম ইউনিভার্সিটি, এই রকম কত ইউনিভার্সিটিতে আজকে আলা হযরতের লিখনির উপরে রিসার্চ চালানো হচ্ছে, গবেষণা চালানো হচ্ছে। আপনারা ভাবতে আশ্চর্য হবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আপনার ডিকশনারি আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি, সেই ডিকশনারিতে বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে। বারেলি শব্দটিকে সংযোজন করা হয়েছে। তাতে লিখতেছে বারেলি কি বলে, ইমাম আহমদ রাজার জায়ে পয়দাইশ, ইমাম আহমদ রাজার জন্মস্থান হলো বারেলি শরীফ। আজিজানে মোহতারাম, আজকে যে আলা হযরতের বহু বইপত্রের ইংরেজি আরবিতে ট্রান্সলেট করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আজকে আপনার পরিবেশন করা হচ্ছে, আপনাদেরকে বলবো এই যেটা আহলুস সুন্নাত আল জামাতের পথমত, তারই নাম হলো মসলকে আলা হযরত। জি, আপনাদেরকে অনুরোধ করব সকলে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুন। আপনি সুন্নি হওয়ার পর
কোনো আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করিয়েন না। যদি ওলি যদি হয়, ওলি হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। আমার সরকারে আলা হযরত বলেন ওলি হওয়ার জন্য 4টি শর্ত। একটি শর্ত হলো সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া। সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া, তার আকীদার মধ্যে কোনো যেন ভেজাল না থাকে, পিওর আকীদা যেন হয়, নির্ভেজাল যেন আকীদা হয়। দ্বিতীয়, সে যেন আলিম হয়। কি হয়? আলিম হয়, জ্ঞানী যেন হয়। জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, তায়াম্মুম, ওযু, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়ের সম্পর্কে যেন মসলা মসাইলের জ্ঞান যেন থাকে। তৃতীয়, তার সিলসিলাটা যেন রাসূলুল্লাহ পর্যন্ত ধারাবাহিক ভাবে যেন থাকে, মাঝখানে যেন কাটা না থাকে, কোনো বদমজহাব যেন না থাকে, বদাকিদার লোক যেন না থাকে। ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আপনার পীর থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত সাজারাটা যেন ঠিক থাকে। কটা হলো? জোরে বলেন না। 3টে। চতুর্থ নম্বর, ফাসেকে মৌলিন যেন না হয়। ফাসেকে মৌলিন মানে শরীয়তের সুন্নাতের বিপরীত যেন কোনো কাজ না করে। পীর যিনি হবেন তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। তার একটিও কর্ম সুন্নাত বিরোধী হবে না, শরীয়ত বিরোধী হবে না। তার প্রত্যেকটি কর্ম হবে শরীয়ত ও সুন্নাত মোতাবেক। এই 4টি শর্ত যদি থাকে তবে সে হবে পীর। তাকে পীর বলা জায়েজ, তার নিকটে মুরিদ হওয়া জায়েজ। অনুরোধ করব যে আপনি এক তরিকার মুরিদ হয়ে আরেক তরিকার কোনো পীরের বিরুদ্ধাচরণ করিয়েন না, বিপক্ষে বলিয়েন না, বিরূপ মন্তব্য করিয়েন না, সমালোচনা করিয়েন না। এতে কি হবে? আপনার নিজের ক্ষতি হবে। তার কিছু হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করছি। অর্থাৎ যে কোনো আল্লাহর ওলির যদি বিরুদ্ধাচরণ করেন তা আপনার নিজের অধঃপতন নিজে ডেকে নিয়ে আসা। এই জন্য অনুরোধ করব যে কোনো ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করবেন না। যে যে সিলসিলার সঙ্গে জড়িত, সিলসিলার সঙ্গে জড়িত থাকুন। আর 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন। নামাজ ছাড়া মাপ নাই। সর্বপ্রথম মাহশারের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। আপনি কাদেরিয়া তরিকার মুরিদ হন, চিশতিয়া তরিকার মুরিদ হন, সোহরবর্দিয়া তরিকার মুরিদ হন, আর আপনি নকশবন্দিয়া তরিকার মুরিদ হন, মুরিদ হন আর না হন, আপনাকে সর্বপ্রথম মাহশারের দিনে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। মুসলমান সুতরাং অনুরোধ করে বলি, মা আপনাদেরকে বলি, আপনারা তরিকাতপন্থী মানুষ, পীর ওলি আউলিয়াদেরকে মান্যকারী মানুষ, এমন কাজ করিয়েন না আপনার জন্য যেন আপনার পীরের দুর্নাম না হয়। না কি বলছেন? আপনার জন্য আপনার পীরের দুর্নাম যেন না হয়। আপনি কোন পীরের কাছে মুরিদ, আপনি নামাজ যদি না পড়েন তো ওই স্ট্যান্ডে যদি সমালোচনা করে, বলে দেখো অমুক পীরের মুরিদ অথচ নামাজ পড়ে না। আপনার বাপের নাম নেওয়ার আগে আপনার পীরের নাম নিবেন। এই নাই না, নাই না। তো অনুরোধ করব আপনি এমন কাজ করিয়েন না আপনার জন্য আপনার পীরের যেন দুর্নাম না হয়। 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন, জামাত সহকারে নামাজ আদায় করুন। একাকী নয় ব্রাদার, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন। নামাজ আপনাকে পড়তে হবে। আলা হযরতের ওরস থেকে মেসেজ নেন। যারা ওরস করেছেন তাদেরকেও বলছি,
আর যারা ওরুসে এসেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরুসে সাহায্য করেছেন তাদেরকেও বলছি, ওরুস করা মুস্তাহাব। ওরুস না করলে পাপ হবে না, গুনাহ হবে না। মাহশারের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গরিবের নামাজের ওরুস করেছিলে কি করো নাই, আলা হযরতের ওরুস করেছিলে কি করে নাই। তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমামে রব্বানির ওরুস করেছো না করো নাই, এ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মাহশারের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছো কিনা। সুতরাং 5 ওয়াক্ত পাবন্দি সহকারে জামাতে সম্ভব হলে, কোনো শারীরিক কারণ না থাকলে আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আর নবীর জন্য কয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ ছিল জানেন? জি 6 ওয়াক্ত। আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, আর নবীর জন্য ছিল 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। তাহাজ্জুদের নামাজও নবীর উপরে ফরজ ছিল। আজও সৌদি আরবে তাহাজ্জুদের সময় আযান হয়, আমাদের জন্য মুস্তাহাব সুন্নাত তাহাজ্জুদের নামাজ। কথা বুঝতে পারছেন? বড় পীর কাকে বলা হয় বলেন, কথা বলেন। বড় পীর হিসাবে আমরা কাকে চিনি? একটু অসুবিধা হচ্ছে বলতে নাকি? বড় পীর বলতে আমরা জানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না বেঠিক? এই তিনি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ মায়ের পেটের ওলি, মায়ের পেটে আল্লাহ আল্লাহ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? আমার খাজা গরিবে নওয়াজ মায়ের পেটে ছিলেন, তো মায়ের পেট থেকে আল্লাহ 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 করতেন। মা আতঙ্কিত হয়ে পড়লেন, অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসছে, এ মাহে নূর, আজকে আতঙ্কিত হও না, তোমার পেটে যে বাচ্চা অবস্থান করতেছে সেই আমাকে স্মরণ করতেছে। জি, সে খাজা গরিবে নওয়াজ নামাজ পড়তেন না পড়তেন না? নিজামউদ্দিন আউলিয়া নামাজ পড়তেন না পড়তেন না? হুজুর আখিয়ে পাক আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। এমন কিছু গাঁজাড়ি বেরিয়েছে, গাঁজাখোর বেরিয়েছে, বলছে দিল কাবার নামাজ পড়ি। জি, ও মসজিদ যাই না, বাড়িতেও পড়ে না, বলছে আমি দিল কাবার নামাজ পড়ি। আচ্ছা, দিল কাবার নামাজ যদি পড়া হতো তাহলে আমার গাউসে পাক পড়তেন না? একটু বুঝার চেষ্টা করেন। গাউসে পাক এত বড় পীর, যিনি গাউস রাজাধিরাজ, তিনি পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নামাজ পড়তেন না? পড়তেন। নিজামউদ্দিন আউলিয়া পড়তেন না? পড়তেন। আমার সরকারে আলা হযরত পড়তেন না? পড়তেন। আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আখিয়ে পাক পড়তেন না? সবাই 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, রাতকে রাত নামাজ পড়েছেন। আর এই গাঁজাখোর বলতেছে যে আমি দিল কাবার নামাজ পড়ি। এই 1 নম্বরের ঝুটা, এই 1 নম্বরের ঝুটা। দিল কাবার নামাজ পড়ে আর ওষুধ আপনার আছে, বুঝতে পারলেন? দিল কাবার নামাজ মানে দিলে দিলে পড়ে নিল নামাজ, একই তো বলছে দিল কাবার নামাজ। ওর ওষুধ আছে কি? ওকে সকালে খুঁটিতে বাঁধেন, দিয়ে সন্ধ্যার সময়তে 1 কাঠা দূরে বিরিয়ানি একবারে নিয়ে এসে আপনার 1 কাঠা দূরে রেখে দেন, দিয়া বলেন যে দিলে দিলে খেয়ালে নাকি বলছেন? হ্যাঁ, বলে দিলে দিলে নামাজ যদি হয় তো দিলে দিলে তোর বিরিয়ানি খাওয়া হবে না, দিলে দিলে। তখন যদি বলে যে না খাওয়া হবে না, তো তখন বলে যে বিরিয়ানি যদি দিলে দিলে খাওয়া না হয় তো নামাজ আবার দিলে দিলে কি করে হয়?
আজিজানে মোহতারাম, আপনাদেরকে অনুরোধ করি ভণ্ডামিগিরি বাদ দিয়ে আজকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলুন, পীর ওলি আউলিয়াদের তরিকা মোতাবেক চলুন, ইনশাআল্লাহ ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। মুসলমান অনুরোধ করে বলি ভাই, 5 ওয়াক্তের পাবন্দি সহকারে নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করেন, আর তাও যদি না পারেন উমরা করার যদি ক্ষমতা যদি থাকে একবার আমার নবী পাকের জিয়ারত করে আসেন। নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ সে জান্নাতে যাবে। জি, মোহব্বত, নবীর মোহব্বতের নাবি হলো ঈমান। আমরা নবীর নাম শুনে চোখে চুমা দিই না, এরকম কিছু বেরিয়েছে, ও চুমা দিচ্ছে না গো, ও বেটাকে চুমা দেয়, বিটিকে চুমা দেয়, আর কাউকে দেয়, নাম বলবো না। জি, তখন আপনার কোথায় থেকে কোথায় চুমা দেয় তার জন্য মশলা জিজ্ঞাসা করার দরকার হয় না। আর আমার নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার জন্য মশলা জিজ্ঞাসা করা হচ্ছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি এই নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। যে নবীর নাম শুনে আজানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে চুমা দিয়েছিলেন। মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। আজকে বেরাদার মুসনাদুল ফেরদাউসের মধ্যে বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে সুফিয়ার মধ্যে বর্ণিত হয়েছে, কাহাস্তানির মধ্যে বর্ণিত হয়েছে। এই রকম করে 6খানা কিতাবের মধ্যে চোখে চুমা দেওয়ার রিওয়ায়াত বর্ণিত হয়েছে। মুসলমান, এর উপকারিতা উঠিয়ে দেখুন। তাফসিরে জালালাইন সূরা আহজাব 22 পারা 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইনের হাসিয়াতে আপনার লিখেছে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। নবীর নাম শুনে চোখে চুমা যদি দেয় তবে তার উপকারিতা হলো জীবনে কোনোদিন অন্ধ হবে না, জীবনে কোনোদিন অন্ধ হবে না, চোখ কোনোদিন উঠবে না। চোখ উঠা বুঝেন কি বলে দিছে গো? চোখ উঠাই বলে চোখ কোনোদিন উঠবে না, আর অন্ধ কোনোদিন হবে না। আর কি হবে? আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়া তুমি কে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাবেন। এ হলো নবীর নাম শুনে চোখে চুমা দেওয়ার উপকারিতা। আপনি উঠিয়ে দেখুন ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে বাবুল আজানের মধ্যে বর্ণিত হয়েছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া মুস্তাহাব। এ বেরাদার, আজানে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, ইকামাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, জালসাতে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন, মিলাদ শরীফে যদি শোনেন নবীর নাম চোখে চুমা দেন। এক কথায় মহানবীর পবিত্র নাম শোনার পর সঙ্গে সঙ্গে চোখে চুমা দেওয়া মুস্তাহাব ও মুস্তাহসান। কথা বুঝে নিলেন? আজ পর্যন্ত ভারত পৃথিবীর বুকে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন আপনার গায়ের মুকাল্লিদ আজকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে বলছি, তাদের কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়াকে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো।
মায়েদেরকে বলবো, মা ভালো করে শোনেন মশলা, মসজিদে যখন আজান হবে কাজ যদি করেন কাজ করা স্টপ করে দেন। আপনারাও শুনলেন, মসজিদে যখন আজান হবে কোন কাজ যদি করেন কাজ করা বন্ধ করে দেন। মা বোনেরা থাল বাসন যদি বাজেন বন্ধ করে দেন, ঝাড়ু যদি দেন বন্ধ করে দেন, কোন কাজ যদি করেন বন্ধ করে দেন, আর আদব সহকারে আজান শোনেন। কি করবেন? আজান শুনবেন আর আজানের উত্তরটা দেবেন। আর যখন নবীর নাম আসবে তখন প্রথমবার চুমা দেওয়ার সময় বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন মুখস্থ যদি না হয় মাওলানা নূর আলম রেজভী সাহেবের কাছে, এই মাওলানা সাহেবদের কাছে একটু বসে একটু কাগজে লিখে নিয়ে মুখস্থ করে দিবেন। মা বোনদেরকে বলি আপনাদেরকে লিখে নিয়ে গিয়ে দিবে বাড়িতে, আপনারা মুখস্থ করে দিবেন। দ্বিতীয়বার যখন শুনবেন ফতোয়ায়ে স্বামীতে আছে তখন বলবেন কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার। এই পড়ে আপনি চোখে চুমা দিবেন, জীবনে কোনোদিন অন্ধ হবেন না, চোখের জ্যোতি কমবে না, আপনার চোখ কোনোদিন উঠবে না, আর নবীর শাফাত নসিব হবে এবং নবী আপনার জন্য সুপারিশ করবেন এবং নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। জি, আজান শেষ হবে তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, মনে থাকবে? হাত উঠিয়ে দোয়া করবেন, দোয়া শেষ করে তখন কাজ করবেন। মা বোনদেরকে বলি আপনারা বাড়িতে তারপরে তখন কাজ করবেন। মায়েরা বাড়িতে নামাজ পড়বেন নির্জন জায়গাতে, আর আপনারা কাজ স্টপ করে দিয়ে 15-20 মিনিটের জন্য মসজিদ গিয়ে জামাত সহকারে নামাজ পড়ে এসে কাজ করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম, আজকে নবীর সালাম আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি না? কিছু বাঁদর বেরিয়েছে, বাঁদর, ই পাকা বাঁদর, আমেরিকার বাঁদর। যখন আমরা দাঁড়িয়ে ইয়া নবী পড়ছি তো সুসুর করে বেরিয়ে পালিয়েছে। পড়ে না, ওর বাপ পড়তো, ওর দাদু পড়তো, ও পড়তো। এই কোন আপনার মুসলমানি হওয়া কি মুসলমানি না হওয়া বক্তার বক্তব্য শুনে হঠাৎ করে বন্ধ করেছে। এই ইউটিউবে কিছু মুসলমানি হওয়া বক্তা আছে আর কিছু মুসলমানি না হওয়া বক্তা আছে, বুঝতে পারছেন? এমন এমন আনাড়ি বক্তা আছে, বুঝেছেন? ওর নাম নিতে ঘৃণা করে। আমাদের পশ্চিমবঙ্গ বেরিয়েছে তো নাম নিতে আপনার চাই না, ওর নাম নেওয়াতে আরো ভাইরাল হয়ে গেল। আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব ও বুক পাড়া দিয়ে পড়েছে, আপনার তোকেও ছাড়াছাড়ি নাই। এক ডাবচোর আর এক আপনার রাজমিস্ত্রিকে নিয়ে, একজনের বাড়ি বর্ধমান আর একজনের বাড়ি আপনার হলো 24 পরগনা। ও ছিল রাজমিস্ত্রি, আপনার রাজমিস্ত্রি গিরি করতে করতে লেখাপড়া করেনি, কয়েক ক্লাস পড়ে রাজমিস্ত্রি করতে। এই রাজমিস্ত্রি করতে করতে আরো ভিতরের কথা আছে, ওটা বলছি না। তারপরে আপনার ছেড়ে দিয়ে আপনার এখন এই বক্তৃতার জগতে হচ্ছে। আরবি কিতাব পড়তে জানে না, বাংলা কিতাব নিয়ে ঘুরে বেড়ায়। আর ও আপনার জীবনে লেখাপড়া করেনি, ও আপনার সারা জীবন ওরকম করি মাছ চুরি ডাব চুরি এরকম করে খেত, লুচ্ছাগিরি করতো। জি, স্কুলের ফিল্ডে খেলাধুলা চলছে আর ও যায় আপনার, নিজেই বলছে যায়া মহিলার ওই কাপড় খুলে গিয়েছে খেলা খেলতে, ওদের কাপড় আগুন লেগে যায়। এটা কার কাজ? লুচ্ছার কাজ না ভালো লোকের কাজ? হ্যাঁ, ও হলো ভুড়ি মুটা, যে এরকম মেয়ের কাপড় আগুন লেগে দিয়েছে, সারা জীবন ওই করেছে, লেখাপড়া জানে। ওদেরকে আপনার বুক পাড়া দিয়ে নিয়ে আপনার পড়েছে আমাদের মুফতি।